সো এলাকার সবচেয়ে বড় যে সমস্যাটি রয়েছে, আমাদের বৃহৎ একটি জনগোষ্ঠী রয়েছে, নিম্ন আয়ের মানুষ, মধ্যম আয়ের মানুষ, তাদের স্থায়ী পুনর্বাসন করাটা অত্যন্ত জরুরি। আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে, আমি এই মানুষগুলোকে সবার আগে স্থায়ী পুনর্বাসন করতে চাই। তারপরের ভিতরে আমাদের কিছু মৌলিক সমস্যা রয়েছে, গ্যাসের সমস্যা রয়েছে, বিদ্যুতের সমস্যা রয়েছে, পানির সমস্যা রয়েছে এবং কিছু জলাবদ্ধতার সমস্যা রয়েছে। তো এই বিষয়গুলো ইতিমধ্যে আমি চিহ্নিত করেছি। বাট সবচেয়ে যে বিষয়টিকে আমি গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে যে আমাদের শিক্ষা ক্ষেত্রে আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে আমি শিক্ষার আলো পৌঁছে দিতে চাই, সেটা বিনামূল্যে। যারা অর্থের অভাবে যারা পড়াশোনা করতে পারে না, আমি এই প্রত্যেকটি ঘরে ঘরে প্রাথমিক স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে চাই, যারা অর্থের অভাবে তারা চিকিৎসা নিতে পারে না। এই বিষয়গুলো যখন আমি সমাধান করতে পারবো এবং বিশেষ করে শিক্ষাক্ষেত্রে যখন আমি প্রত্যেকটি ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে পারবো, তখন আমার এই সমাজের অনেক সমস্যার সমাধান অটোমেটিক্যালি হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি সবকিছু মিলিয়ে ভালো আছে ইনশাআল্লাহ। এবং আমি চাই যারা এখানে রয়েছে অন্যান্য রাজনৈতিক দল, যে কেউ যদি কোনো প্রকার বিশৃঙ্খলা করার চেষ্টা করে বা কেউ যদি কোনো উস্কানি দেওয়ার চেষ্টা করে, সেটা আইন শৃঙ্খলা বাহিনী সহ আমরা সতর্ক রয়েছি। আমরা এটা দৃঢ় হাতে দমন করব, কারণ আমার এই নির্বাচনী এলাকায় কোনোভাবেই আমরা কোনো বিশৃঙ্খলাকারীকে, কোনো অন্যায়কারীকে, কোনো ঝামেলাকারীকে আমরা প্রশ্রয় দিব না ইনশাআল্লাহ।